আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো গাইস, আপনারা জানেন যে আজকে আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা ম্যাচ আছে। তো এই ম্যাচের আগে আমরা একটা দুঃসংবাদ পাইছি অলরেডি, যে আমাদের লিটন কুমার দাস যে প্র্যাকটিসে গিয়ে এটা ইনজুরিতে পড়ছে। যদিও সেটা নিয়ে এখনো বলা যাচ্ছে না যে কি হবে, সে কি আদৌ এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না। কিন্তু আমরা সবাই জানি যে লিটন দাস ইন্ডিয়ার বিপক্ষে খুবই ভালো খেলে, বাট রিসেন্টলি কিছুদিন একটু অফ ফর্মে থাকার কারণে ভালো খেলা হচ্ছিল না। বাট আগের হিসাব করলে দেখা যায় যে লিটন দাস ইন্ডিয়ার সাথে খুব ভালোই খেলো। তো দেখা যাক কি হয়, আর যদি না হয় তাহলে হয়তো ক্যাপ্টেন, আর আমাদের তো কোনো ভাইস ক্যাপ্টেন হিসেবে কাউকে আনা হয়নি, তো দেখা যাবে সেটা কি তাসকিন করে নাকি শেখ মেহেদীকে আবার ভাইস ক্যাপ্টেন করা হয়। আর লিটন দাস অ্যাভেলেবেল থাকলে তো সেটা তো আমাদের জন্য আনন্দের সংবাদ। আমরা শুধু দোয়া করতে পারি যাতে সে থাকে। আর টিম ম্যানেজমেন্ট বলছে যে শেষ পর্যন্ত লিটনের জন্য ওয়েট করবে, যদি আসে তো অ্যাভেলেবেল থাকলে খেলবে, আর না হলে না। তো এটাই। আর আমাদের একটা প্রবলেম আছে কি, আমরা ম্যাচ খেলার আগেই, আমরা ম্যাচ খেলতে যাওয়ার আগেই আমরা ভয় পাই যে আল্লাহ ইন্ডিয়ার সাথে আমরা পারবো না, এরকম একটা ডিমোটিভেট হয়ে যায়। এর জন্য আমরা ম্যাচটা বেশিরভাগ টাইমে হাইরা খেলি। বাট গাইস, আমাদের যে টিম এখন রিসেন্টলি যে টিম, এই টিম দিয়ে আমরা সবার সাথেই লড়তে পারি। দেখ, আমাদের ওপেনার্স, আমাদের মিডল অর্ডার, লোয়ার অর্ডার, সব দিক দিয়ে আমরা পারফেক্ট একটা টিমের থেকে ভালো টিম বাংলাদেশে এ পর্যন্ত আর এক্সিস্ট করে না আমার মতে। হ্যাঁ, পঞ্চপাণ্ডব যখন ছিল তখন ঠিক আছে, বাট এখন যে টিমটা, একটা ফুল আধুনিক টি-20 যেটা খেলে এটা টিম। তো আমরা সবাই দোয়া করি যাতে এই ম্যাচটা জিতি। আর মেন কথা কি, ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশ ম্যাচ জিতে তাহলে বাংলাদেশের যেই সাপোর্টাররা আছে তারা আর কাপ জিততে চায় না, তারা শুধু ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতলেই হয়। তো আমাদেরও সেই আশা থাকবে যাতে আমরা ইন্ডিয়ার সাথে জিতি। আর ইন্ডিয়াও খুব ভালো টিম, বাট ইন্ডিয়ার সাথে জিতলে একটা অন্যরকম ভাইব আছে ভাই। তো সবাই ম্যাচটা দেখেন আর এনজয় করেন। তো এইটুকুই, আল্লাহ হাফেজ।